বলিষ্ঠ বক্তা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম তৃণমূলের ত্রাস সৃষ্টি করি শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম বাং আমজনতার মনের মানুষ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম মানুষের কাছের মানুষ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম জলপাইগুড়ির প্রিয় মানুষ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম বন্দনা আমজনতার সুদী মানুষ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বিরোধী নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম সকলের নেতা জননেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বলিষ্ঠ জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম তোলামূলের গুন্ডাদের ত্রাস সৃষ্টিকারী শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গকে সঠিক দিশা দেখানোর নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম মোদীজির স্নেহধন্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম অমিত শাহর স্নেহধন্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। ইতিহাস সৃষ্টিকারী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। মোদীজির আশীর্বাদ ধন্য শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম অমিত শাহর স্নেহধন্য শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাপি দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দীপক দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জয়ন্ত দাস জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম আজকের প্রধান বক্তা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ জননেতা শুভেন্দু দা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এখন আমি আপনারা যা প্রতীক্ষায় ছিলেন তিনি আপনাদের সামনে এসে গেছেন। এখন কিছুক্ষণের মধ্যে শুভেন্দু দার বক্তব্য আপনারা শুনবেন। প্রীতি রায় তোমার হেডফোনটা শুভমকে দিয়ে দাও তো, ব্লুটুথটা। আমি মঞ্চে ডেকে নিব আনন্দদাকে, আনন্দময় বর্মন শিলিগুড়ি সভাপতি। কোনটা এটা বাঁধেনি? কুলেন্দার বউ আমাদের যে বিগত দিনের যে যুব মোর্চার যে লড়াই হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়িতে, সেখানে যে আমাদের উলেন্দাকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দ্বারা নিহত হয়েছিল তারই স্ত্রী আজকে শুভেন্দুদাকে বরণ করলেন।
আমি মহিলা মোর্চার সভানেত্রীদেরকে বলবো ওনারা আমাদের মঞ্চে উপবিষ্ট সবাইকে যেন বরণ করে নেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলপাইগুড়ি জেলা সভাপতি লড়াকু নেতা মাননীয় বাপি গোস্বামী মহাশয়। भारत माता के जय श्री राम। আজকে জলপাইগুড়ি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় জয়ন্ত কুমার রায়ের সমর্থনে আজকে এই আমবাড়িতে যে আজকের যে সভা, এই সভার মূল বক্তা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তিনি পশ্চিম বাংলার জননেতা মমতা ব্যানার্জিকে যিনি হারিয়ে নন্দীগ্রাম থেকে ঝেঁটিয়ে বিদায় করেছিলেন এবং পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধেয় শুভেন্দু দা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় দীপক বর্মন মহাশয় এবং আমাদের এই লোকসভার কনভেনর সম্মানীয় শ্যামল দা, আমাদের নেতৃত্ব নিতাই দা, দিলীপ দা, নকুল দা, আশিস দা, সমস্ত মন্ডল সভাপতি এবং এই এলাকার সুধী সজ্জন নাগরিক সবাইকে আমি শ্রেণী বিন্যাসে প্রণাম নমস্কার জানাই। আজকে আমাদের সকলের একটাই মিশন, একটাই সংকল্প, একটাই লক্ষ্য, পশ্চিম বাংলার এই চোর চাট্টা, চিটিংবাজ, দান্দাবাজ, ব্যভিচার, নোংরামির নায়ক নায়িকা মমতা ব্যানার্জির দল এবং সরকারকে বাংলার মাটির থেকে উচ্ছেদ করা, এই উৎখাত আমাদের করতে হবে। আর লোকসভা নির্বাচনে মোদিজির হাত শক্ত করতে আমাদের সম্মানীয় জয়ন্তদাকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। আপনারা যে লড়াই সংগ্রাম রাজগঞ্জের মাটিতে দীর্ঘদিন যাবৎ করছেন, এই লড়াই সংগ্রামের জন্য আমি কর্মী, কার্যকর্তা এবং পার্টির সমস্ত হিতাকাঙ্ক্ষীদের আমি সেলুট জানাই। তৃণমূলের চোখ রাঙাকে উপেক্ষা করেও আপনি লড়াই সংগ্রাম আপনারা করেছেন। আমি এই এলাকার তৃণমূল নেতাদেরকে বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। পরিস্থিতি পরিবেশ খারাপ আছে, দিন সামনে আগত ভারতীয় জনতা পার্টির। আপনারা বলেছেন, তৃণমূল বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা বলছি আগামী 19 তারিখের ভোট হবে আর জুন মাসের 4 তারিখে গণনা হবে। গণনার পর থেকে আমাদের স্লোগান হবে পালিশ হবে, পালিশ হবে, পালিশ হবে। পালিশ আমরা করব এদেরকে, এই পালিশ আমরা এদের করবই। আপনারা সংকল্প নিয়ে এগিয়ে চলুন। লোকসভা নির্বাচনে মোদিজির 400 পার আর জয়ন্তদাকে পদ্মফুলে নির্বাচিত করবেন, এই কটি কথা বলে সবাইকে আবার শ্রেণী বিন্যাসে প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। ব্লক করবে না, সামনে ব্লক করবে না, সামনে ব্লক করবে না, সাইড দাও। আরে সামনেটা ছাড়ো না, এই সামনেটা ছাড়ো না, সামনেটা ব্লক করবে। হ্যালো, যুব মোর্চার মন্ডল সভাপতিরা আপনারা স্টেজে চলে আসুন। আপনাদের পক্ষ থেকে যেটা দেওয়ার, যুব মোর্চার মন্ডল সভাপতিরা
छोड़िए 3 को छोड़िए 3 को छोड़िए 3 को छोड़िए 3 को तादरी नाम तो तादरी नाम तादरी नाम खाली करो तादरी नाम तादरी नाम तादरी नाम ताड़ाताड़ी नाम ना छोड़िए 3 को छोड़िए 3 को छोड़िए এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की जय श्री राम। রামনবমী হচ্ছে তো ভালো করে, চারিদিকে ধ্বজ আর ধ্বজ। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো 22শে জানুয়ারি। আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারবো? কার জন্য সম্ভব হয়েছে? তাহলে এইবার 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 তা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপক প্রচার অভিযানে নেমেছি। গণতন্ত্রের যে মহোৎসব আসছে, প্রথম দফার নির্বাচন 19 এপ্রিল থেকে শেষ দফার নির্বাচন 1 জুন পর্যন্ত আমরা এই কাজটা করব। আমি শুধু আপনাদেরকে নয়, আমার রাজবংশী মতুয়া জনজাতি বাঙালি অবাঙালি শুধু নয়, দেখুন আজকে যারা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের, তাদের আজকে মানে ঈদ প্রায় আসন্ন, তারাও এখানে টুপি পরে সবাই এসছে। এরা রাষ্ট্রবাদী, যারা বন্দে মাতরম গাইতে দ্বিধা করেন না, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে যাদের আপত্তি থাকে না, যারা জাতীয় সঙ্গীত গাইতে এতটুকু দ্বিধা করেন না, সেই ভারত মাতার প্রতিটা সন্তান সকলেই সঙ্গেই আমাদের সুসম্পর্ক। তাই নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, ওরা এইসব কাজ করে। মমতা ব্যানার্জি এই কাজ করে, সিপিএমও করে। সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম, তিনি বেছে বেছে সংখ্যালঘু ভোট কোথায় বেশি আছে খুঁজে দাঁড়াতে যান। এটা হলো তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। আমরা এসব ভেবে করি না, নরেন্দ্র মোদীজি এটা করেন না। আমরা একমাত্র বিকাশবাদকে সমর্থন করি, পরিবারবাদ, দুর্নীতি, তোষণ এর বিরোধিতা নরেন্দ্র মোদীজি করে। আর আমরা যারা নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য, আমরা এটাকে সমর্থন করি। আমি ধন্যবাদ জানাবো আমার রাজগঞ্জ বিধানসভার যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন, অর্জুন মন্ডল, সুশান্ত রায়, হরি মন্ডলকে
এই বিধানসভার যিনি কনভেনার মান্যবর দিলীপ চৌধুরী মহোদয়কে, পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার মাননীয় নিতাই মণ্ডলকে, আগে তো কেউ জানতোই না অপোজিশন লিডার কাকে বলে। 11 সালে সিপিএম এর সূর্য মিশ্র ছিল, কেউ জানতে পারেনি 5 বছর ধরে এটা অপোজিশন না সেটিং পজিশন। 16 সালে কংগ্রেসের অপোজিশন ছিল, কেউ জানতেই পারেনি যে অপোজিশন বলে কিছু আছে। আর এখন বিজেপি আছে তো অপোজিশনে, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারুন না না পারুন, পিসিমণি বুঝতে পারছে যে বিরোধী দল কাকে বলে। আমরা পিসিমণিকে বুঝিয়ে দিয়েছি। তাই আমাদের এখানকার অপোজিশন লিডার নিতাই মণ্ডল, তাকে প্রতিনিয়ত শুধু তৃণমূলের সঙ্গে লড়তে হচ্ছে না, তাকে পুলিশের সঙ্গে লড়তে হচ্ছে, বিডিওর সঙ্গে লড়তে হচ্ছে, প্রশাসনের সঙ্গে লড়তে হচ্ছে, প্রতিটা ইঞ্চিতে তাকে লড়াই করতে হচ্ছে। আমাদের লোকসভার কনভেনার মান্যবর নেতা শ্যামল রায়, মান্যবর জেলার সভাপতি লড়াকু নেতা, যিনি 4 তারিখের পরে কি হবে সব বলছিলেন, হয়তো তাই হবে। তো আমি বলবো সেটা আপনারা করবেন না, একটু পরে করবেন। রাজ্য সরকারটা গঠন করতে হবে, একটু ডেফার করবেন, 6-8 মাস লাগবে। উল্টে আমরা দেবই, এমনিতে ধোঁয়া বের করে দিয়েছি, ধোঁয়া বেরিয়ে গেছে। দেখছেন না ফাঁকা মাঠে বক্তৃতা করছে মমতা ব্যানার্জি, পাড়ায় পাড়ায় ঘুরেছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। লোকজন নাই, শুধু খালি চেয়ার। কারণ এখন পাট্টা দেওয়ার সুযোগ নাই, নির্বাচন বিধি, সাইকেল বিতরণের সুযোগ নাই, সবুজ সাথীর বাচ্চাগুলোকে এনে স্কুল কলেজের সামনে বসিয়ে রাখার সুযোগ নাই, পচা বিরিয়ানি খাওয়ানোর সুযোগ নাই, তাই লোকও নাই। পিসিমণি তাই এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং করছেন। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের আমাদের ইনচার্জ, ফালাকাটার বিধায়ক, রাজবংশীদের তরুণ নেতা, প্রধান শিক্ষক মান্যবর দীপক বর্মন, জনজাতিদের নেতা বিধায়ক আমাদের নেতা দুর্গা মুর্মু, শিক্ষক তরুণ রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী আনন্দময় বর্মন, এবং আমাদের সকলের দিদি শিখা চ্যাটার্জি বিধানসভায় এত সুন্দর বলেন, ফাইটার দিদি। বিধানসভায় কোনোদিন গ্যালারিতে গেলে দেখবেন যে কিভাবে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, শিরূপা মিত্র চৌধুরী, চন্দনা বাউড়ি, মালতী দি, সুমিতা সিনহাদিরা কিভাবে ফাইট করে। এরা আমার সঙ্গে রামপুরহাটের বকটুইতে গেছে, যেখানে মুসলিম মহিলাদের পুড়িয়ে মেরেছিল তৃণমূল। ইনারা আমার সঙ্গে হাঁসখালিতে গেছে, যেখানে দলিত কন্যা ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। এরা আমার সঙ্গে কালিয়াগঞ্জে গেছে, ক্লাস 12-এর রাজবংশী মেয়েকে মেরে পুকুরে ধর্ষণ করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ইনারা সবাই একসঙ্গে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মাটি বাড়াতে গেছে, যেখানে একজন নেপালি পরিবারের ছাত্রী, তাকে নৃশংসভাবে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই দিদিকে অভিনন্দন, আপনারা বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী এসেছেন, প্রায় অর্ধেক মিটিং শুধু মা, দিদি আর বোন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না।
আমাদের প্রধানমন্ত্রী যেদিন রেখা পাত্র মহোদয়াকে ফোন করেন, আপনারা পরে শুনেছেন তো কি বলছিলেন? বলছিলেন শক্তি স্বরূপা, আপনারা হলেন শক্তি। আমরা কেউ ভারতকে পিতা বলি না, আমরা ভারতকে মাতা বলি। আর এই মাতা ভগিনীরা পশ্চিম বাংলায় তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে অসুরক্ষিত। আপনাদের উপর প্রতিদিন অত্যাচার হয়। গত 3 বছরে যা হয়েছে সে তো ইতিহাস। সবচেয়ে বড় কথা সন্দেশখালী দেখেছেন, ওই শিডিউল কাস্ট পরিবারের, ফিশারম্যান পরিবারের, ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর, দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম। আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে, হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে, 3 বারের চেষ্টায় তারপরে ঢুকেছি। আর কিভাবে শাঁখ বাজিয়ে, কংসাল বাজিয়ে, ফুল ছুঁড়ে মারা বেরিয়ে এসছে, আপনারা টিভিতে দেখেছেন। তারা বলছে মধ্যরাত্রে কম বয়সী, দেখতে সুন্দর মহিলাদেরকে শাহজাহান শেখের লোকেরা ফরমান পাঠাতো যেতে হবে পার্টি অফিসে। মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো। একদিন নয়, 2 দিন নয়, 10 বছর ধরে এটা করেছে। মারা 19 তারিখে বদলা নেবেন না? আপনার সম্ভ্রম, আপনার সম্মান যারা ভুলণ্ঠিত করেছে, তৃণমূল যদি না হারে তাহলে পিঠা খাওয়াটা বন্ধ হবে। পিঠা খাওয়া যদি চিরতরে বন্ধ করতে হয়, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে জনগণ সবচেয়ে বড় শক্তি। আর নির্বাচনের ফল হলো আরো বড় শক্তি। তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে, সন্দেশখালীতে যা করেছ ক্ষমা নয়, ক্ষমা নয়। আমাদের এখানে যারা আছেন, আমার বেকার যুবক যুবতীরা, আপনারা বদলা নেবেন না। লাস্ট কবে হয়েছিল এসএসসির নোটিফিকেশন? 17 সালে, 6 বছর আগে। স্কুল সার্ভিস কমিশনে প্রতি বছর পরীক্ষার নিয়োগ হওয়ার কথা। ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য, একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে বসে নাই, আপনারা চাকরি পান না। পাবলিক সার্ভিস কমিশন তার নিয়োগের বিজ্ঞপ্তি কবে হয়েছিল শেষ? 15 সালে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসিমণি করেছেন 2 কোটি বেকার। আপনারা এর বদলা নেবেন না। ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্ত্বেও চোরা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়ে তার মেয়েকে নিয়োগ করেছিল। সেই লড়াইতে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তদানীন্তন, তার যে বজ্রকণ্ঠে ভূয়সী পদক্ষেপ, যা বাংলার মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের কাছে একটা রেনেসা, নতুন জাগরণ ঘটিয়েছিল। আজকে অভিজিৎ বাবু কার সাথে? আগস্টে রিটায়ারমেন্ট, ফেব্রুয়ারিতে রেজিগনেশন দিলেন, বললেন আমি নরেন্দ্র মোদীজির সঙ্গে কাজ করব। এই চোরেদের যদি শিক্ষা দিতে হয়, তাহলে নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো লোক নেই যার সঙ্গে গিয়ে আমি এই চাকরি চোরেদের শিক্ষা দিতে পারবো না। আপনারা এতটুকু ভাববেন না? এই রাজ্যে রাজ্য সরকার পুলিশ রিক্রুটমেন্ট করেনি, হেলথ রিক্রুটমেন্ট করেনি, পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট বন্ধ, এসএসসির বন্ধ, স্টাফ সিলেকশন বোর্ড বন্ধ, ফরেস্ট রিক্রুটমেন্ট বন্ধ, বন্ধ আর বন্ধ। কোথাও চাকরি নেই। 6 লক্ষ পোস্ট ক্যাবিনেটে অবলুপ্ত ঘটিয়েছে এই রাজ্য সরকার। উল্টে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, 4,000 থেকে 12,000 টাকা বেতন,
না আছে পেনশন, না আছে ভবিষ্যৎ, হাফ দাড়ি কাটার মতো করে রেখে দিয়েছে। এদের তাড়াবেন না এই নির্বাচনে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিল। সবচেয়ে বড় বৃহৎ সমাবেশটা জলপাইগুড়ি উপহার দিয়েছে এই নির্বাচনে। আপনাদেরকে স্যালুট করি এই জন্য। সেদিন কি বলে গেছেন নরেন্দ্র মোদী, যে तृणमूल भ्रष्टाचारी है, ये सेंट्रल एजेंसी के ऊपर आक्रमण करता है, इसलिए चोर को, लुटेरा को संरक्षण देने के लिए। मोदी जी সেদিন কি বলেছে, আধা চোরকে ভিতরে ঢুকিয়েছি, তৃতীয়বারের সরকার হওয়ার পরে বাকি আধাকেও আমরা ভিতরে ঢোকাবো। তাই যদি ভাবেন কয়লা ভাইপো চিরদিন বাহারে থাকবে, হইব না। চিরদিন বাইরে থাকবে না। যদি ভাবেন মাফলার তো গেল, হাওয়াই চটি কবে যাবে? হাওয়াই চটি কি যাবে না? মাফলার তো ঢুকে গেছে, হাওয়াই চটিও যাবে। হাওয়াই চটিও যাবে, মাফলার গেলে হাওয়াই চটিও যাবে। 5 লক্ষ পরিযায়ী শ্রমিক রেখে গেছিল সিপিএম। এই মুখ্যমন্ত্রী 50 লক্ষ পরিযায়ী শ্রমিক মানে বুঝেছেন? আপনার রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ক্রান্তি, মালবাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ির গ্রাম মেখলিগঞ্জ, নাগরাকাটা, এদিকে ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশালবাড়ি, ওদিকে বিধাননগর, চোপড়া, যে কোনো গ্রামে অঞ্চলে যান, হাজার হাজার ছেলে তার শিশু পুত্র কন্যাকে রেখে, বৃদ্ধ বাবা মাকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গেছে। হ্যাঁ কি না বলুন? চা বাগানের শ্রমিকদের বেতন নাই। গোটা ভারতবর্ষে আসামে 350 টাকা করে পায়, এখানে শ্রমিকরা পায় না। এখানে একটার পর একটা চা বাগান বন্ধ। এর আগে সিপিএম অশোক ভট্টাচার্য চাঁদমণির চা বাগান হর্ষ নেওয়াটিয়াকে দিয়েছিল। এখন লাটাগুড়িতে চা বাগানের জমি হস্তান্তর হয় না, এটা আবার হর্ষ নেওয়াটিয়াকে পিসিমণি দিয়েছে, ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে। আপনাদের প্রকৃতি মা যা দিয়েছে উত্তরবঙ্গে, তিস্তার পাথর, এত সুন্দর অরণ্য, এমনকি গন্ডারের সিং থেকে, হাতির দাঁত থেকে দামি দামি যেসব সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয়, সব পাচারের কাজ এই তোলামূলের লোকেরা করছে। আপনারা কি ভুলে গেছেন এসজেডি এর দুর্নীতি? ভুলে গেছেন কিভাবে এসজেডি এর দুর্নীতি হয়েছে? আপনারা ভুলে গেছেন? আপনারা ভুলে যাননি। একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়। ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। আপনি জানেন এসজেডি এর সিও, আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব, চন্দন ভৌমিকরা বাইরে আছে। শুধু চুরি, দুর্নীতি। যত চাকরি বেচেছে, প্রাণী মিত্রা 1,500 টাকার চাকরিও বিক্রি হয়, সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি বিক্রি হয়, আশা কর্মীর চাকরি বিক্রি হয়, আইসিডিএস এর চাকরি বিক্রি হয়। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মোদিজি শৌচালয় দিয়েছিলেন, ইজ্জত ঘর, 12,000 টাকা মাথা পিছু। কে কে পেয়েছেন? কেউ পাননি। তা তৃণমূল পায়খানাও খায়। মোদিজি 40 লক্ষ বাড়ির জন্য 45,000 কোটি দিয়েছেন। 1,25,000 টাকার বাড়ি, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। কে কে পেয়েছেন? পেয়েছেন? কারোর দেখা নাই। দিদিমণি চিৎকার করছে, বাড়ি নাই, বাড়ি নাই, সব ঝড়ে উড়ে যাচ্ছে। আরে 40 লক্ষ বাড়ি আপনি খেয়ে ফেলেছেন, গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে।
তার হিসাব তো দিতে হবে। বড় বড় কথা, 4 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 4,600 কোটি দিয়েছিল বাড়িতে। 14 থেকে 23 নরেন্দ্র মোদীজি 45,000 কোটি টাকা দিয়েছে। মনরেগাতে 4 থেকে 14 কংগ্রেসের সরকার, মনমোহন সিংজির সরকার 14,000 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদীজির সরকার 14 থেকে 22 পর্যন্ত